মোস্ট ইম্পর্টেন্ট যে বিগত বছরের যদি আপনারা কোশ্চেনগুলো দেখেন, অর্থাৎ 2025 অথবা 2024 সালের কোশ্চেনগুলো যদি দেখেন, এইখান থেকে কোশ্চেন আসছে মিনিমাম 7টা বোর্ডে শতক সারণী থেকে কোশ্চেন আসছে। তাহলে এখন হচ্ছে আমরা আসলে দেখব শতক সারণীটা কি, এটা আমাদের কতে আসে। শতক সারণী কি, এটা আমাদের কতে আসে। এখন শতক সারণীটা কি, যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণের চলক সমূহের বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয় তাকে শতক সারণী বলা হয়। এবং খুব সহজে আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার ইনপুটের, আচ্ছা আমি লিখে দিচ্ছি, যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার ইনপুটের সম্ভাব্য আউটপুট মান পাওয়া যায়। আউটপুট মান পাওয়া যায় তাকে কি বলে, শতক সারণী বলে। এখন দেখেন শতক সারণীর ক্ষেত্রে যে বিষয়টা, সারণী দেখে তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে একটা টেবিলের কথা আছে, অর্থাৎ সারণী মানে হচ্ছে যে রো থাকবে কলাম থাকবে এরকম একটা কথা। এখন শতক সারণীর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রোটা আমার আগে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কয়টা রো হবে। এখন এখানে দেখেন রোটা হবে 2 পাওয়ার n সংখ্যক, রো হবে। এখন এই এনটা কি, আসলে এনটা হচ্ছে আমাদের চলক, এখন মনে করেন যে দেওয়া আছে f সমান a প্লাস b, তাহলে এখানে দেখেন মেইন চলক কয়টা, মেইন চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের a, একটা হচ্ছে আমাদের b। এইটা হচ্ছে কি আমাদের মেইন চলক a আর b, অর্থাৎ দুইটা চলক আছে। তাহলে আমাদের রো হবে কয়টা, কি বলছি দেখেন যে 2 পাওয়ার n সংখ্যক। তাহলে এই যে দুইটা চলক আছে, তাহলে n হচ্ছে আমাদের 2, 2 এর স্কয়ার তাহলে কি হয় 4, এই 4টা হবে কি আমাদের রো। আর একটা হচ্ছে আমাদের হেডলাইন, অর্থাৎ এই যে এ বি এগুলো লেখার জন্য আমাদের আর একটা প্রয়োজন হয়, অর্থাৎ ইকুয়ালস টু কত হবে, 5টা হবে আমাদের এই ক্ষেত্রে রো। বাট বেসিক্যালি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে 2 পাওয়ার n সংখ্যক রো হবে, 2 পাওয়ার n সংখ্যক রো। এখন যদি আমাদের 3টা হয়, অর্থাৎ মনে করেন দেওয়া আছে এ বি সি, অথবা দেওয়া আছে a প্লাস বিসি ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a প্লাস সি। তাহলে এখানে দেখেন মেইন চলক কয়টা, 3টা, 1টা 2টা 3টা। তাহলে আমাদের রো হবে কয়টা, 2 পাওয়ার n সংখ্যক, অর্থাৎ 2 পাওয়ার 3 ইকুয়ালস টু কত হয় 8টা হবে রো। আরেকটা হচ্ছে এই যে এ বি সি হেডলাইন লেখার জন্য মোট হবে 9টা। এখন হচ্ছে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। আচ্ছা, এই জায়গাটাতে আমরা শতক সারণীর উদাহরণ দেখব। আচ্ছা দেখেন, কিছুক্ষণ আগে আমরা একটা কোশ্চেন করছি না, প্রমাণ করছি না, a প্লাস a বার বি ইকুয়ালস টু a প্লাস বি। এইটার মাধ্যমে আমরা দেখব যে শতক সারণীর মাধ্যমে প্রমাণ, শতক সারণীর মাধ্যমে প্রমাণ, এটা আমরা এখন কইরা দেখব। যে এখানে দেখেন আমি কি বলছি, যে রো হবে কয়টা, 2 পাওয়ার n সংখ্যক, অর্থাৎ মেইন ভেরিয়েবল কয়টা, মেইন ভেরিয়েবল হচ্ছে a, মেইন ভেরিয়েবল হচ্ছে b। তাহলে রো হবে কয়টা, রো হবে 4টা, আরেকটা হচ্ছে আমার হেডলাইন লেখার জন্য মোট হলো 5টা। তাহলে এখানে দেখেন যদি আমরা রোটা বানাই, একটা রো 4, তাহলে 1 2 3 4, এই 4টা গেল। আর একটা কি বলছি, এই যে হেডলাইনগুলো অর্থাৎ এ বি এই মানগুলো লেখার জন্য আমার আরেকটা কি লাগবে, এই মানগুলো লেখার জন্য আমার আরেকটা রো লাগবে, অর্থাৎ মোট 5টা রো। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে এইখানে আমরা মানগুলো কি বসাবো, প্রথমে কি আছে এ, তাহলে এ বসালাম, তারপর কি মেইন ভেরিয়েবল কি আছে বি দিলাম। যদি বার থাকে তাহলে বারটা দিয়ে নিব। তাহলে এখানে দেখেন দেখি বার আছে কিনা, এর বার আছে কিনা, এর বার আছে, তাহলে এর বারের কাজটা আমরা করে নিব, এই যে এর বারের কাজটা করে নিলাম। আচ্ছা, তারপরে দেখেন কি আছে এ বার ইন্টু বি, তারপরে আমরা কি করব, এ বার ইন্টু বি এর কাজটা করব, এই যে করলাম। আচ্ছা, তারপরে কি আছে আমাদের এ প্লাস এ বার বি, তাহলে এ প্লাস এ বার বি। আর আমরা ছোট্ট করে উপরে লিখবো, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, আর রাইট সাইড আমাদের কি আছে এ প্লাস বি, ছোট্ট করে আমরা এখানে লিখবো রাইট সাইড। এটা গেল। এখন দেখেন মেইন ভেরিয়েবল কোনটা, এ আর বি,
মেইন ভেরিয়েবল হচ্ছে আমার এ আর বি, অর্থাৎ এই যে যে জায়গাটা আছে এখানে মেইন ভেরিয়েবলে আমরা যাব, মেইন ভেরিয়েবলের যে ডান পাশ আছে অর্থাৎ এটা কি আমাদের ডান পাশ, বিটা হচ্ছে আমাদের ডান পাশে। তাহলে এখানে আমাদের কি হবে, এই যে যে মানটা আছে এই মানটা হবে আমাদের একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। ভালো করে বুঝছেন, মেইন ভেরিয়েবল হচ্ছে এ আর বি, মেইন ভেরিয়েবলের ডান পাশে আসবো, অর্থাৎ ডান পাশে কি আছে বি, বিতে হবে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। যত আমরা বাম দিকে যাবো এটা দ্বিগুণ হবে, তাহলে এটা কি হবে দুইটা শূন্য দুইটা ওয়ান। কথা ক্লিয়ার? যদি সি থাকতো তাহলে কি হতো চারটা শূন্য চারটা ওয়ান, অর্থাৎ এইদিকে আমাদের এটা চলে আসতো। আচ্ছা, এটা আমরা পরে আর একটা উদাহরণ দিয়ে দেখাবো। তাহলে এখানে দেখেন কি আছে, এর মান আছে জিরো, তাহলে এবারের মান কি হবে, আপনাদের আগেই দেখাইছি যে এর মান যদি জিরো হয় এবারের মান হবে এর উল্টা, অর্থাৎ জিরোর উল্টা কি হবে ওয়ান। তাহলে কি হবে ওয়ান, এখানে জিরো আছে ওয়ান, এখানে ওয়ান আছে এটা কি হবে জিরো, এটা ওয়ান আছে এটা হবে কি জিরো। আচ্ছা, তারপরে কি আছে, এখন জাস্ট আমরা ফোকাস করব এবার আর বি, অর্থাৎ এই যে এই মানটা আর এই মানটার দিকে ফোকাস করবো, বাকি সব বাদ। তাহলে শূন্য ইন্টু ওয়ান কি হয় শূন্য, আমরা জানি শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হয়। ওয়ান ইন্টু ওয়ান তাহলে কি হবে ওয়ান, শূন্যর সাথে গুণ করলে শূন্য, ওয়ান ইন্টু শূন্য কি হবে শূন্য। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের লেফট সাইড, সেটা হচ্ছে এ প্লাস এ বার বি, অর্থাৎ এখন আমরা দেখবো এইটা আর হচ্ছে এইটা, বাকি যা আছে সব কিছু বাদ, জাস্ট এই দুইটা রো খেয়াল করবো। মাঝখানে কি আছে একটা অর আছে, এখন অরের ক্ষেত্রে আমরা কি জানি একটা ওয়ান থাকলে ফলাফল হবে আমাদের ওয়ান। তাহলে আমাদের এখানে কি আছে জিরো প্লাস জিরো, তাহলে কি হবে আমাদের জিরো হবে। এখন দেখেন এখানে জিরো প্লাস ওয়ান, অর্থাৎ একটা ওয়ান আছে ফলাফল কি হবে ওয়ান, ওয়ান প্লাস জিরো একটা ওয়ান আছে ফলাফল ওয়ান, ওয়ান প্লাস জিরো একটা ওয়ান আছে ফলাফল ওয়ান। এটা আমাদের লেফট সাইড গেল। এখন রাইট সাইডেও যদি সেম মান আসে তাহলে কি এটা আমাদের প্রমাণ হবে যে এ প্লাস এ বার বি ইকুয়ালস টু এ প্লাস বি, এটা হয়েছে আর কি যদি হয় এটা। আচ্ছা, এখন দেখেন এ প্লাস বি, অর্থাৎ আমরা ফোকাস করবো এখন এইটা আর হচ্ছে এইটা। তাহলে শূন্য শূন্য যোগ করলে কি হয় শূন্য হয়, শূন্য আর ওয়ান যোগ করলে কি হয় ওয়ান হয়, ওয়ান আর শূন্য যোগ করলে কি হয় ওয়ান হয়, ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় ওয়ান হয়। এই যে দেখেন লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমাদের মিলে গেছে। আর এটা কিন্তু আমরা আগেও প্রমাণ করছি, মানে থিওরামের মাধ্যমে প্রমাণ করছি, উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করে দেখাইছি যে এ প্লাস এ বার বি ইকুয়ালস টু এ প্লাস বি, অর্থাৎ এইটা কি আমাদের হয়েছে। এখন হচ্ছে আমরা তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে এ প্লাস বি সি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা বললো যে এটা হচ্ছে প্রমাণ করতে বললো, তাহলে আমরা আসলে কি করব। এখন এখানে দেখেন এখানে মেইন ভেরিয়েবল কয়টা, মেইন ভেরিয়েবল কিন্তু এখানে আমাদের তিনটা, এ বি আর একটা হলো সি, তিনটা ভেরিয়েবল। তাহলে আমাদের রো হবে কয়টা, রো হবে টু পাওয়ার এন সংখ্যক, অর্থাৎ টু পাওয়ার কিউব, তাহলে কত হয় আটটা। আর হলে এই যে এ বি সি এগুলো লেখার জন্য আর একটা লাগবে, তাহলে মোট কয়টা নয়টা। তাহলে নয়টা আমাদের রো, নয়টা রো দিই আমরা এখানে নয়টা। আচ্ছা, এখন তাহলে আমরা কি কি কাজ করব, এর মান দিতে হবে আমাদের, প্রথমে কি এ, তারপরে কি আমাদের বি, তারপরে কি আমাদের সি। আচ্ছা, তারপরে কি আছে আমাদের, যে গুণ আছে গুণ, তাহলে গুণের কাজটা করব আমরা, বি সি, বি সি এর কাজ করলাম। এখন কি করতে হবে আমাদের এ প্লাস, আচ্ছা এখানে আমাদের আরও কিছু কাজ আছে, যে এ প্লাস বি, এই কাজগুলো আমরা করে নিব, এ প্লাস বি, তারপরে কি এ প্লাস সি আছে, এ প্লাস সি এর কাজটাও করে নিব, এ প্লাস সি। আচ্ছা, তারপরে কি করতে হবে এখন আমাদের লেফট সাইডটা, অর্থাৎ এ প্লাস বি সি, যে এ প্লাস বি সিটা কাজ করবো আমরা, এ প্লাস বি সি। উপরে ছোট্ট করে আমরা কি লিখবো লেফট সাইড, উপরে ছোট্ট করে আমরা কি লিখবো লেফট সাইড। আচ্ছা, তারপরে দেখেন এখন আমাদের রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এইটা হচ্ছে আমাদের লেফট সাইড, আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড আর রাইট সাইডের মান যদি সেম আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা সমান এটা আসলেই সত্য। আচ্ছা, এখন খেয়াল করেন মেইন ভেরিয়েবল যেটা আছে, মেইন ভেরিয়েবল কোনটা কোনটা, এ বি সি। এখন এ বি সি এর ক্ষেত্রে আমি কি বলছি, ডানে যাব, ডানে কি হবে, ডানে যে ভেরিয়েবলটা থাকবে ওইটা হবে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। তাহলে এখানে আমাদের কি হবে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। যত আমরা বাম দিকে আসবে এটা দ্বিগুণ হবে, অর্থাৎ এখানে কি হবে আমাদের দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান। তারপরে কি হবে আমাদের চারটা শূন্য চারটা শূন্য চারটা
1। আচ্ছা, এখন আমাদের কি কাজ করতে হবে? বিআরসি। এখন দেখি বিআরসি কি আছে। বিআরসি আমাদের গুণ আছে, তাহলে বিআরসি যদি আমরা গুণ করি তাহলে কি হয় ফলাফলটা আমাদের? এখানে কি আছে? 0 ইন্টু 0 কি হয়? 0 হয়। 0 ইন্টু 1 কি হয়? 0 হয়। 1 ইন্টু 0 কি হয়? 0 হয়। 1 ইন্টু 1 কি হয়? 1 হয়। 0 ইন্টু 0 0 0, একটা 0 আছে 0, তারপরে 1 ইন্টু 1 কি হয়? 1। তারপর কি আছে? এ প্লাস বি। এখন এখানে খেয়াল করেন, এ বি সি, এ বি সি তিনোটাই 0 আছে, সরি এ প্লাস বি অর্থাৎ এইটা আর হচ্ছে এইটা আমরা দেখব। তাহলে 0 0 0, 0 যোগ 0 0, এই যে 1 আছে না, এই যে 1, এই যে 1, একটা 1 থাকলে ফলাফল 1। তারপর দেখেন এই যে এদিকে এতে 4টাই 1 আছে, তাহলে ফলাফলটা আমাদের কি হবে? 4টাই 1। তারপর হচ্ছে আমাদের এ প্লাস সি, অর্থাৎ এখন এইটা আর এইটার দিকে আমরা ফোকাস করবো। 0 যোগ 0 কি হয়? 0 হয়। এই যে একটা 1 আছে 1, দুইটা 0, দুটোটা 0 0, তারপরে কি আছে? একটা 1 আছে 1, তারপরে দেখেন এতে 4টা 1 আছে, তাহলে 1 1 1 1। ওকে, এখন হচ্ছে এ প্লাস বিসি, এ প্লাস বিসি অর্থাৎ এই মানটা আর হচ্ছে এই মানটা হচ্ছে কি এখন আমাদের যোগ। তাহলে দেখেন দেখি 0 0, তাহলে কি হবে? 0 হবে। 0 0 কি হবে? 0 হবে। 0 0, তারপরে কি আছে? 0 0 কি হবে? 0 হবে। তারপর একটা 1 আছে 1, তারপরে খেয়াল করেন এতে আমাদের এই যে এ আছে, এতে 4টা 1 আছে, তাহলে কি হবে? 1 1 1 1। ওকে, এখন হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এইটা আর এই মানটা কি আছে? গুণাকার আছে, গুণাকারে। এখানে কিন্তু এই মানটা কি আছে? গুণাকার আছে। তাহলে গুণের ক্ষেত্রে একটা 0 থাকলে ফলাফল 0। এখানে 0 আছে 0, এখানে কি আছে? 0 আছে 0, এখানে কি আছে? 0 আছে 0, এখানে দেখেন দেখি দুটোটা 1 1, দুটোটা 1 1, দুটোটা 1 1, দুটোটা 1 1 1 1। তাহলে দেখেন দেখি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড মিলছে কিনা। এই হলো আমাদের শতক সারণী। মোস্ট ইম্পর্টেন্ট, বারে বারে বলতেছি যে গত বছরের বোর্ডে অর্থাৎ 2025-এ যারা এক্সাম দিয়েছে, 2024-এ যারা এক্সাম দিয়েছে, মিনিমাম 7টা বোর্ডে হচ্ছে আমাদের শতক সারণী থেকে কোশ্চেনটা আসছে।